আপনাদের সকলেরই এক অতি প্রিয় ফুল হলো অ্যাডেনিয়াম। এই অ্যাডেনিয়ামকে তার সৌন্দর্যের জন্য মরু গোলাপও বলা হয়। এই গাছে তেমন যত্নের প্রয়োজন হয় না। আপনারা ছাদ বাগানে, এমনকি ব্যালকনিতেও, যেখানে দিনে প্রায় 5-6 ঘন্টা রোদ আসে, সেখানেও এই অ্যাডেনিয়াম গাছ লাগাতে পারেন। এটি বহু ভ্যারাইটির এবং বহু রঙের হয়ে থাকে। ফেব্রুয়ারি মাস হলো এই গাছের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অ্যাডেনিয়াম শীত ঘুম সেরে জেগে ওঠে। আজ আমি আপনাদের দেখাবো এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করা। তার আগে দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার কাছে বেশ কয়েক রকম ভ্যারাইটিসের এই অ্যাডেনিয়াম রয়েছে। এই অ্যাডেনিয়ামকে মরু ফুলও বলা হয়, মরু গোলাপ বলা হয়। এবং এই গাছটিতে তেমন পরিচর্যার প্রয়োজন নেই এবং আপনাকে সারা বছরই, বিশেষ শুধু শীতকালে কিছুদিন বাদ দিয়ে আপনাকে সারা বছরই ফুল দেবে। এই যে গাছটি দেখছেন, এটাতে বিছন এসছে। প্রথমে আমি এই গাছটিকে পুরোপুরি টব থেকে তুলে ফেলব। আজকে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য মাটিগুলো বেশ শক্ত হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন শুকনো শুকনো অবস্থায় এই গাছগুলোকে তোলার। বেশ শক্তি প্রয়োগ করে গাছগুলোকে তুলতে হচ্ছে। এইভাবে টব থেকে তুলে আপনারা পুরোপুরি মাটিটাকে ছাড়িয়ে নেবেন। এবং আমাদের তো ছাদ বাগান, আমরা এই মাটিটাকে আবার নতুনভাবে ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে ছাড়াবেন আপনারা। এই যে এইভাবে অ্যাডেনিয়ামগুলোকে টব থেকে তুলতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু শিকড় রয়েছে, মাটি রয়েছে। এই মাটিগুলো সম্পূর্ণভাবে ছাড়িয়ে ফেলতে হবে। সেই জন্য একটি বালতিতে জল ভরে সেই বালতিতে এই অ্যাডেনিয়ামগুলোকে চুবিয়ে এই মাটিগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে। একটু জল দিয়ে পুরোপুরি ধুয়ে ফেলতে হবে শিকড়গুলোকে এবং মাটি পুরোপুরি ছাড়িয়ে ফেলতে হবে। এই যে গাছটিতে যে অবাঞ্ছিত যে শিকড়গুলো আছে, এগুলোকে আপনাদের কেটে ফেলতে হবে। মেন শিকড়টা রাখবেন, অবাঞ্ছিত শিকড় সব কেটে ফেলবেন। অ্যাডেনিয়াম তোলা হয়েছে। এরপর আর একটু ভালো করে জলে দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আপনারা এরকম একটা সার্ফ পাউডার বাজার থেকে কিনে নেবেন। এটা ফাঙ্গিসাইড সার্ফ পাউডার। এই সার্ফ পাউডারটা একটা বালতিতে জল নেবেন, দিয়ে গুলে নেবেন। এইবার এই সার্ফ পাউডার গোলা জলের মধ্যে এগুলো চুবিয়ে নেবেন। একটু করে বেশি সার্ফ পাউডার গুলতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা শিকড় কাটার সময় এর কাণ্ডের কিছু জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে, সেই ক্ষতগুলোতে এটা লেপে দিতে হবে। যেমন এখানে কিছু শিকড় কাটা হয়েছে, সেইগুলোই এগুলো লেপে দিতে হবে, যাতে সেই কাটা অংশ থেকে ছত্রাকের সংক্রমণ না হয়। মূলের যে অংশগুলো কাটা হয়েছে এবং পুরো মূলটাই দিয়ে দেবেন। কাণ্ডের যে জায়গাগুলোই কাটা হয়েছে ডালপালা, সেই জায়গাগুলো লেপে দেবেন।
এবং এটা হচ্ছে ব্রাশ দিয়ে খুব ভালো হয়, এবং গাছগুলোকে পারলে উল্টোভাবে ঝুলিয়ে দেবে। আমি এখানে উল্টোভাবে রেখে দিচ্ছি। প্রায় 7 দিন পর আবার রিপোর্টিং করতে এলাম। আপনারা আগে দেখেছেন আমরা গাছগুলোকে মাটি থেকে ছাড়িয়ে শিকড়গুলো ভালো করে ধুয়ে সাব পাউডার দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর 7 দিন পরে আবার এই গাছগুলোর মাটিতে প্রতিস্থাপন করব। এই মাটিতে প্রতিস্থাপন করার সময় আপনারা টবগুলো নির্বাচন করবেন। টবগুলো এরকম খুব বেশি উচ্চতার হবে না, খুব বড় টবও প্রয়োজন নেই, এরকম মাঝারি মানের টব নিলেই চলবে। টবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টবের জল নিকাশি ব্যবস্থা। টবের নিচের দিকে যে ফুটোগুলো থাকে সেইখানে আপনারা খোলাম কুচি দেবেন এবং কিছুটা লাল বালি দিয়ে দেবেন। এই দেখেন এই ফুটোগুলো রয়েছে, এইগুলোতেই টবে যে অতিরিক্ত জল সেটা বেরিয়ে যাবে। অ্যাডেনিয়াম গাছের সেরকম যত্নের প্রয়োজন হয় না, তেমন পোকামাকড়ের উপদ্রব হয় না, তবে গোড়াতে জল জমলে ওরা পচে যেতে পারে। আপনারা এরকম খোলাম কুচি নিয়ে এই ফুটোগুলোকে মধ্যে দেবেন। এরপর আপনারা লাল বালি ওর উপর দিয়ে দেবেন। এই জল নিকাশি ব্যবস্থাটাই ভালো রাখলে অ্যাডেনিয়াম গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং গাছগুলোর পোড়া পচন থেকে রক্ষা পাবে। এবার আমরা গাছটি প্রতিস্থাপনের জন্য মাটি তৈরি করব। আমাদের ছাদ বাগান, তাই যে মাটিগুলো আমরা ব্যবহার করি সেগুলোই আবার চেলে নিয়ে নতুন করে টবে প্রতিস্থাপন করি। এই মাটিতে লাল বালি মেশাবেন। প্রায় 60% মাটি এভাবে তৈরি হবে। এই 60%-এর মধ্যে 40% বাগানের মাটি এবং 20% বালি। বাকি যে 40% রয়েছে তার মধ্যে 30% নেবেন গোবর সার। এই গোবর সারগুলোকে ভালো করে ছোটো ছোটো করে নেবেন। খুব বড় টুকরো থাকলে গাছের অসুবিধা। এরপর এই মাটিতে আরও কিছু বিছাতে হবে, সেই বলগুলো আপনাদের একে দেখাবো। আপনারা এই মাটির সঙ্গে কিছুটা সাব পাউডারও মিশিয়ে নেবেন। এই সাব পাউডারই ছত্রাকনাশকের কাজ করবে এবং কিছুটা ফসফেট সার। এই ফসফেট সারগুলো বাজার থেকে পেয়ে যাবেন, সাদা রঙের হয়। এই ফসফেট সার গাছের ক্লোরোফিল গঠনে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের খাদ্য তৈরিতেও সাহায্য করে। আর নেবেন নিম খোল এবং হাড় গুঁড়ো। আপনারা এগুলো বাজার থেকে সহজেই পেয়ে যাবেন। তাহলে আপনাদের দেখালাম 60% হলো বালি এবং মাটির মিশ্রণ, আর বাকি 40% তার মধ্যে 30% রয়েছে গোবর সার এবং বাকি যে 10% তার মধ্যে থাকবে শিংকুচি, হাড় গুঁড়ো, ফসফেট সার ইত্যাদি। আপনারা এর সঙ্গে আগে থেকে সর্ষার খোল গুঁড়ো করে চেলে নিয়েও মেশাতে পারেন। এই অ্যাডেনিয়াম গাছের তেমন খাবারের প্রয়োজন হয় না, আপনারা বছরে একবার মাটি চেঞ্জ করবেন, তাহলে এই গাছটি সারা বছরে যে খাবারটা পেয়ে যাবে। এই প্রতিস্থাপন প্রক্রিয়াটি ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের প্রথম দিকে করতে হয়। তাহলে গাছের বৃদ্ধি যেমন হবে, গাছগুলো খুব সুন্দর ফুলও আসবে এবং বড় আকারের ফুল আসবে। এরপর আমরা এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশ্রণটি মিশাবেন। এবার আমরা গাছগুলোকে টবে প্রতিস্থাপন করব।
আপনারা অ্যাডেনিয়াম গাছের যে কটেক্সটা রয়েছে, কাণ্ডটা যেটা দেখতে ভালো লাগে, সেটা যথাসম্ভব মাটির উপরে রাখবেন। তাহলে কটেক্সের বৃদ্ধিটা ভালো হবে এবং এটা দেখনেওয়ালা, হয়তো দেখনেওয়ালা বা দেখনেধারী হবে। অ্যাডেনিয়াম গাছের কটেক্সটারই সৌন্দর্যই অনেককেই আকর্ষণ করে এবং গাছগুলোকে অনেকটা বনসাইয়ের মতো দেখায়। এরপর গাছটাকে রাখার পর চারিদিক দিয়ে মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে পুরো টবটা ভর্তি করব। আপনাদের আগেই বলেছি টবের খুব উচ্চতা বেশি হলে হবে না, টবটা নিতে হবে। আপনারা দোকানে গিয়ে বনসাই টব বললে আপনাদের এই টবগুলো দিয়ে দেবে। এছাড়া ছোট কিছু যে টবগুলো 6 ইঞ্চির যে টবগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এরপর মাটিগুলো দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। মাটিগুলোকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে গাছের শিকড়ের দিকে কোনো এয়ার না থাকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।